নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনিতা ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে মানে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে। এইমাত্র কয়েকটা মাস হয়েছিল আমরা গ্রাম থেকে এসেছিলাম, একটা বিশেষ দরকার না। আজ আবার আমরা গ্রামে যাব। সকালে দরজা খুলে দেখি মিনি সামনে বসে আছে। ওকে যখন খুব খিদে পায় তখন এভাবে দরজার সামনে অপেক্ষা করে কখন দরজা খুলবো আর ওকে খেতে দেবো। কাল রাতে চিকেন রান্না হয়েছিল, কিছু বেঁচে যাওয়া চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভাত দিয়ে মেখে ওদের মা মেয়েকে খেতে দেবো। আর দরজা খুললেই না অপেক্ষা করতে হবে না, ওরা ঠিক চলে আসবে। এটা হলো মিনির মেয়ে। ওদের মা মেয়েকে দুজনকে ভাত মেখে দিলাম, ওরা খেয়ে নিল। তারপরে যে বললাম আমার তো অনেক কাজ, কারণ আমরা আজকে গ্রামে যাব। ব্যস্ততার কারণে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। আর এটা ছিল ট্রেনে যেদিন বসেছিলাম তার পরের দিনে দুপুরের সময়। বাইরে যখন প্রচণ্ড গরম, ট্রেনের ভেতরে তখন এসি ঠান্ডা হওয়ার সবাই নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। আর এত গরমে সেটাই করা উচিত অবশ্য। আর এদিকে আমার অবস্থা কিন্তু ট্রেনে বসলে খাওয়া ঘুম সব উড়ে চলে যায়, কোথায় যায় বাবু খুঁজে পায় না। শুধু মনে হয় কখন ট্রেন থেকে নামতে পারলেই বাঁচি। ট্রেনের খাবার না আমার খুব একটা বিশেষ পছন্দ হয় না, তাই যতটা পারি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যদিও ছিল এসি কম্পার্টমেন্ট, তবুও এই ভাতগুলোর কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল। আর ভাতের যেটুকু অংশ ভালো ছিল সেটাই দুজনে মিলে শেয়ার করে নিয়েছি। আর দুপুরে বসে ভাত খাচ্ছিলাম, সে সময় বাড়ি থেকে ফোন করলো কতটা কি পৌঁছেছি, কতটা ট্রেন লেট আছে সেটাই জানার জন্য। তো খেতে খেতে একটু বাড়িতে কথা বলছিল। আর তারপর যখন বিকেল 5টা বা 5:30টার দিক করে না, তখন দেখলাম ট্রেনে ঝালমুড়িটা বিক্রি হচ্ছে। আর ট্রেনে সব খাবার ভালো লাগলো, এটা কিন্তু বেশ ভালোই লাগে আমার। বোরিং ট্রেনে বসে বসে এই চটপটা ঝালমুড়ি খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। কিন্তু সে আগের মতো ঝালমুড়ির টেস্টটা কিন্তু আর অতটা ভালো হয় না। আর এই এক ঠোঙা মুড়ির দাম নিয়েছিল মাত্র 20 টাকা। একটা পাহাড় কেটে তার মধ্য দিয়ে রেল লাইনটা নিয়ে যাওয়া হয়েছে, আর এই ট্রেনটা এখন এই জায়গাটার মধ্য দিয়েই যাচ্ছে। তাই ভিউটা ঠিক এমন দেখতে লাগছে। চা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু একেবারেই যে আমি খাই না সেটাও না। তাই বসে বসে একটু চা খেয়ে টাইম পাস করছিলাম। আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিট। কিন্তু তো সময় অনুযায়ী যদি ট্রেনটা আসতো তাহলে আমরা 12টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। কিন্তু ট্রেনটা এসেছিলো ট্রেনটা এতটাই লেট করেছিল, আমাদের বাড়ি পৌঁছতে বেজে গিয়েছিল দুপুর 4:30। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া সেরে যখন সন্ধে হয়ে এসেছিলো তখন একটু ছাদে গিয়েছিলাম। এখনও কিন্তু সম্পূর্ণ সন্ধে হয়নি, তাতে পূর্ণিমার চাঁদটা দেখো স্পষ্ট ফুটে উঠেছে, আর দেখতেও কিন্তু বেশ লাগছে। আর এই ছাদে খোলা হাওয়াতে একটু দাঁড়িয়েছিলাম, খুব ভালো লেগেছিল। একটু একটু ফাঁকা আছে, এখনও সন্ধে হয়নি। আর দেখো গ্রামে তো আলো জ্বলে গিয়েছে, তাই সম্পূর্ণ সন্ধেও হয়নি কিন্তু ফাঁকাও নেই। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, যদি পারো শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর গ্রামে এসেছি, অবশ্যই চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে এসেছি। রাধে রাধে।